জ্বালানি তেলের তীব্র সংকটে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। জ্বালানি তেল সংকটে ভুগছে ময়মনসিংহ জেলার অর্ধশতাধিক পাম্প। জেলা জুড়ে তেল মজুত না থাকার অভিযোগে বেশিরভাগ পাম্প বন্ধ রেখেছে মালিকপক্ষ। এ নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে ক্ষোভ। লাইনে যারা আছে সবাই তেল পাবে কিনা সে বিষয়েও আসলে সন্দেহ প্রকাশ করা যাচ্ছে। 200-300 টাকা তেল দিয়ে আমগর কি চলে? আমগর রান করলে প্রতিদিন 100-150 কিলো। 3000 লিটার তেল আসছে মাত্র। 3000-এর মধ্যে কালকেই মনে গেছে 1600-1700 গেছে। গাজীপুরের কালিয়াকৈরে 14টি ফিলিং স্টেশনের মধ্যে অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোথাও কোথাও সীমিত পরিসরে ডিজেল বিক্রি করা হলেও অকটেন ও পেট্রোল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। বাগেরহাট জেলার পেট্রোল পাম্পেও দেখা দিয়েছে তেলের তীব্র সংকট। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। গত 2 সপ্তাহ ধরে আমাদের এই পেট্রোলের চাহিদা পূরণ হচ্ছে না। দেখেন কত গাড়ি, আমাদের এখনো তেলের কোনো ব্যবস্থা হয়নি। এদিকে রাজশাহী জেলার বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ কমে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিদ্যমান পরিস্থিতিতে কেউ যাতে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করতে এবং সীমান্ত দিয়ে পাচার করতে না পারে সেজন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 3টি ডেপোতে আমরা 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। গোপালগঞ্জে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা। রোগী তো গাড়ির ভিতরে মারা যাবে, যদি যাইতে না পারে পথে 2 কিলো 5 কিলো 10 কিলো যায় গাড়ি বন্ধ হয়ে গেল। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে যেন সীমান্ত দিয়ে কোনোভাবে তেল পাচার না হয় সেই লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলার 3টি প্রধান তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। অবৈধ মজুত দমন করার লক্ষ্যে বিজিবি সদস্যরা অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতা এবং সর্বোচ্চ সতর্কতার সাথে ডিউটি পালন করছে। ফরিদপুর জেলার রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন, পেট্রোল সরবরাহ করছে ফিলিং স্টেশনগুলো। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহ নিশ্চিতে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।